বাংলাভাষী মানুষদের ওপর অত্যাচারের প্রতিবাদ সভা হলো ভগবানগোলায়। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের আখরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুল রৌফ, চাঁদ মোহাম্মদ, বেলাল শেখ, মুক্তার হাসান, ফরিদ শেখ এছাড়াও একাধিক নেতাকর্মীরা। হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের উপর যে বিজেপি সভাপতি শিক্ষক মাননীয় আব্দুল রৌফ সাহেব সরকার অত্যাচার নিয়ে এসছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আজকের কর্মসূচি আপনারা সবাই জানেন যে ২১শে জুলাই ২০২৫ কলকাতা ধর্মতলায় মঞ্চ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা ওখান থেকে মঞ্চ থেকে যে অ্যানাউন্স করেছেন শুনেছেন, কেন করেছেন সেটাও জানেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সকল বিজেপি শাসিত রাজ্য, এক কথাতে ডবল ইঞ্জিন সরকার, যে এক কথায় মোদির যে ভাষায়, সেই সকল রাজ্যে বাংলা ও বাঙালি বা বাংলা ভাষা যে বলা বা বাঙালিদেরকে যেভাবে তার মানে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে এবং বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, এই ন্যাক্কারজনক এই জঘন্যতম এই সিস্টেমের এই জঘন্যতম তার মানে জিনিসের প্রতিবাদ জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই ধর্মতলা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন ব্যর্থহীনভাবে যে এটা বরদাস্ত করছি না, করব না, এর শেষ দেখা ছাড়ব এবং কোথাও ভারতবর্ষের কোথাও কোনো প্রান্তে একজন বাঙালি হেনস্থা হলে সেটাকে কখনো বরদাস্ত করা যাবে না। সেটাকে সামনে রেখেই মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন। একদিকে যেমন কলকাতা মহাত্মা গান্ধীর পাদদেশে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা শাখা সংগঠন, ফ্রন্টাল অর্গানাইজেশন যতগুলো আছে, মহিলা বলুন, কিষাণ, সংখ্যালঘু, ছাত্র, যুব, ট্রেড ইউনিয়ন সবাই পালা করে সেখানে যেমন পাদদেশে মহাত্মা গান্ধীর প্রতিবাদ সংগঠিত হয়েছে, অনুরূপভাবে প্রত্যেকটা অঞ্চল সভাপতিদের নেতৃত্বে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা কর্নারে একইভাবে বাংলা ও বাঙালিদেরকে হেনস্থার প্রতিবাদে একইভাবে প্রতিবাদ ও পথসভা হয়েছে। আজকে সেটাই ভগবানগোলা ২ নম্বর ব্লকে আখরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টনের নেতৃত্বে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল যৌথ নেতৃত্বে এখানে আখরিগঞ্জ শিবনগর বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে দেখছেন আপনারা আখরিগঞ্জ অঞ্চল শুধু বলে নাই, ভগবানগোলা ২ নম্বর ব্লকের সকল নেতৃত্ব এখানে এই প্রতিবাদ পথসভাতে তারা উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা অন্যান্য অঞ্চলের অঞ্চল সভাপতিরা আছেন, শাখা সংগঠনের নেতা নেত্রী সকলে আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি থেকে টোটাল টিম আছেন, জেলা পরিষদ সদস্যরা আছেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন এবং শাখা আমাদের ব্লকের অন্যান্য বলিষ্ঠ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছেন, চাঁদ সাহেব আছেন, মীরা বিবি আছেন, সকলেই আছেন। তা আমি ধন্যবাদ জানাবো কামরুল হাসান মিল্টনকে, তিনি অঞ্চল সভাপতি এবং জেলা পরিষদ সদস্য ২৮ নম্বর। তো যেভাবে আজকে এই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে কয়েক হাজার মানুষকে জমায়েত করেছেন এবং পৌঁছে দিতে পেরেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে না, বাংলা ভাষী মানুষ ও বাঙালিদেরকে কোনো ভারতবর্ষের কোনো প্রান্তে হেনস্থা বা নির্যাতন করা বরদাস্ত করা যাবে না বা আমরা এটা মানছি না, মানব না। এর জন্য আন্দোলন আমাদের সারা বছরব্যাপী চলবে ২০২৫ ডিসেম্বরের 31 ডিসেম্বর পর্যন্ত। আমরা পালা করে আজকে আখরিগঞ্জ হলো, এরপরে অন্য অঞ্চল হবে সরলপুর, বালিগ্রাম, আমডাওয়া, নরসিংপুর, করিগুনা এবং শাখা সংগঠন। আমরা এই আন্দোলন কর্নারে আমরা ছড়িয়ে দিতে চাই। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আর কর্মসূচি সফল করার জন্য। খুব ভালো পথসভা প্রতিবাদ সভা হয়েছে। আপনার নাম? আব্দুর রৌফ, সভাপতি বাংলা ব্লক তৃণমূল কংগ্রেস।